এই মুহূর্তে আজকের সবচেয়ে বড় খবর, ঝেঁপে আসছে বৃষ্টি। আগামী 48 ঘন্টায় দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সতর্কবার্তা। এক ঝলক দেখে নেওয়া যাক। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী 48 ঘন্টার মধ্যেই রাজ্যের আবহাওয়া বড় পরিবর্তনের মুখোমুখি হতে চলেছে। বুধবার থেকে অন্তত 6টি জেলা ভারী বৃষ্টি এবং বজ্রবিদ্যুৎ শুরু হবে, যেমন হুগলি, বীরভূম, পূর্ব মেদিনীপুর, পূর্ব পশ্চিম বর্ধমান, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা এলাকায় ব্যাপক বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের সকল জেলাতেই মেঘলা আকাশ থাকবে এবং আর্দ্রতা বৃদ্ধির কারণে অস্বস্তি বাড়বে। কিছু জায়গায় আংশিক মেঘলা আকাশ থাকবে এবং কয়েকটি জেলায় সূর্যের দেখা মিলতে পারে। মঙ্গলবার থেকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পরিমাণ বাড়বে এবং উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর ও নদিয়া জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার ও বৃহস্পতিবার ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে, বিশেষ করে হাওড়া, পূর্ব পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনায় এবং নদিয়া জেলায়। বাকি জেলাগুলোতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামীকাল বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে হাওড়ায়, সেই সঙ্গে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ চব্বিশ পরগনায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ চব্বিশ পরগনার পাশাপাশি হাওড়া, বাঁকুড়া এবং ঝাড়গ্রামে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 17 আগস্ট অবধি দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে হাওয়া। এদিকে দক্ষিণবঙ্গে যখন টানা বৃষ্টির পূর্বাভাস, উত্তরে তখন তুলনামূলকভাবে বৃষ্টি কিছুটা কমবে বলে জানা যাচ্ছে। আলিপুর আবহাওয়া দপ্তর বলছে, আলিপুর, জলপাইগুড়ি এবং কালিম্পংয়ের 2-1টি অংশে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। আজ উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। স্বাধীনতা দিবসের দিন তথা বৃহস্পতিবার প্রত্যেকটি জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা আছে।